সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি LTV 50 পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহজালাল উপসরে। আপনাদেরকে জানিয়ে রাখি, গার্ডেন টাওয়ারে নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ অফিস, ৫ম ব্রাঞ্চ অফিস এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে। এখানে নেতৃবৃন্দ এসেছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ফিতা কেটে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবেন। এই মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন করলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ফার্স্টের শুভ উদ্বোধন করলেন আজকে। এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন অনেক অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সবার নাম বলবো একটু পরে। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড ব্রাঞ্চ অফিস এর এবং সাবলাইম ক্লোথিং ব্র্যান্ড প্রধান কার্যালয়ের অফিস শুভ উদ্বোধন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে অনেক অতিথিবৃন্দরা এসেছেন আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আব্দুল কাইম ভাই এই মুহূর্তে কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের আজকে ব্রাঞ্চ অফিস ফাঁসের সিলেট গার্ডেন টাওয়ার ৩য় তলাত উদ্বোধনী অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত প্রধান অতিথি জনাব ফারুক আহমদ মিসবা, বিশেষ অতিথি জনাব মুক্তাবিসুন নূর সাহেব উপস্থিত, বিশেষ অতিথি জনাব নেহার রঞ্জন দাস বাচ্চুবাবু উপস্থিত, বিশেষ অতিথি জনাব আলী হোসেন ভাই উপস্থিত, বিশেষ অতিথি জনাব অজি আহমদ কাউসার ভাই বিশিষ্ট সমাজসেবক উপস্থিত, বিশেষ অতিথি জনাব কাহের জামান ভাই উপস্থিত, বিশেষ অতিথি জনাব আলিমুদ্দিন বাবলু ভাই উপস্থিত, বিশেষ অতিথি জনাব আলী হাসান ভাই লন্ডন প্রবাসী উপস্থিত, বিশেষ অতিথি জনাব মাস্টার গিয়াসউদ্দিন চেয়ারম্যান কমার্শিয়াল গ্রিন লাইফ কোম্পানি লিমিটেড উপস্থিত, বিশেষ অতিথি জনাব আবু সিদ্দিক সুমন ফুরকাইস্তাবাজার বণিক সমিতির সেক্রেটারি উপস্থিত, বিশেষ অতিথি জনাব ফাকিমিয়া ইকরা কিন্ডার গার্ডেন পরিচালক উপস্থিত, বিশেষ অতিথি জনাব রেকল আহমদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত, বিশেষ অতিথি জনাব মাসুম আহমদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত, বিশেষ অতিথি জনাব নজরুল ভাই বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত, বিশেষ অতিথি জনাব সুহেল আহমদ ভাই উপস্থিত। আজকের প্রোগ্রামে সকল উপস্থিতি অতিথিবৃন্দ, আমার কর্মকর্তাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব। আমি আজ থেকে দীর্ঘ 7 বছর আগে এই ন্যাচারাল প্রোডাক্ট মশলা জাতীয় খানি প্রত্যেকে খাওয়ানোর জন্য উদ্দেশ্য নেওয়া আমরা যাত্রা শুরু করি। আমরা দীর্ঘ 2018 সাল থেকে আমরা যাত্রা শুরুর পর করোনাকালীন দেখা দেয়, যার কারণে আমরা ধীর গতিতে আমরা সামনের দিকে আসতে ধীরে ধীরে একটু কষ্ট হচ্ছে। তারপরেও আজকে আমরা ব্রাঞ্চ অফিস ফার্স্ট উদ্বোধন করছি। আমরা বিভিন্ন কোম্পানিকে ফলো করি, যে আমরা দেখি এসময় বুম্বাই পটেটো দীর্ঘদিন
একটা মাত্র পটেটো নিয়ে দীর্ঘদিন ব্যবসা করি, আজকে অনেক প্রতিষ্ঠিত। আমরা আকিজ বিড়ির গল্প শুনেছি যে উনি নিজে আকিজ বিড়ি বানাইয়া নিজে মাথাত করি বাজারে বেচিয়া আজকে প্রতিষ্ঠিত। আমরা নিশিতা কোম্পানির গল্প শুনেছি, উনি মালিকের সাথে আমার দেখা হয়েছিল, উনি নিজে মার্কেটে সাফাতা সেল দিতেন, আজকে উনি প্রতিষ্ঠিত। আমরা আজকে দীর্ঘ 7 বছর ধরে আমরা আমাদের প্রোডাক্ট নবীন 12 বাঘর ফাস্টফুরন এই 2টা প্রোডাক্ট আমরা মার্কেটিং করে আসতেছি। বাকি প্রোডাক্টগুলা আমাদের এই মিনারেল ওয়াটার যেটা ওটা আমরা ল্যাব টেস্ট করা, কিন্তু আমরা সময় সাপেক্ষ বিল্ডিং অনেক প্রসেসিং লাগে, যার কারণে ধীরে ধীরে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের একটাই দাবি, আপনারা প্রত্যেকে আমাদের ন্যাচারাল প্রোডাক্টগুলো লোকে মেডিসিন মুক্ত এমন কেমিক্যাল মুক্ত ন্যাচারাল প্রোডাক্ট। আমরা অনেক যত্ন সহকারে আমরা প্রোডাক্টগুলা নিজস্ব কারখানাতে আমরা এগুলা শুকাইয়া আমরা দইয়া এগুলা সুন্দর করিয়া আমরা বাজারজাত করলাম। আপনারা প্রত্যেকে খাইয়া আমরা সিলেটর কোম্পানির স্টাবলিশ হওয়ার জন্য আপনারা সহযোগিতা করবা। এই বলে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই আমাদের এই কোম্পানির ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা আসিয়া আমাদের কোম্পানির অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য সবাইকে মুবারকবাদ, ধন্যবাদ। আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমার সকল কর্মকর্তার পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আর কইয়া না করছি এই মুহূর্তে কথা বলবেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কাউসার বাজার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, সামাজিক ব্যক্তিত্ব এবং 7 লক্ষ নামন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ জজি মোহাম্মদ কাউসার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের আজকের এই 5ম শাখা উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেটের বিশিষ্ট গুণীজন, উপস্থিত আছেন আমাদের 7 নম্বর লক্ষ্মণাবন্ধ ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সবাইকে, এবং এই কোম্পানির এমডি সহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা অত্যন্ত গর্বের বিষয়। নবীন এগ্রো দীর্ঘদিন থেকে তারা হাঁটি পা করে আজকে এই 5ম শাখা তারা উদ্বোধন করতে যাচ্ছে। তাদের দ্রুত উত্তরোত্তর আমি সমৃদ্ধি কামনা করছি, এবং আমি আশা করছি নবীন এগ্রো এক সময় সিলেট তথা বাংলাদেশের মধ্যে একটি মশলাজাত পণ্যের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে উন্নীত হবে। এটা কথা আছে যে দেশি পণ্য কিনে হও ধন্য, তার পাশাপাশি আমি আরেকটি কথা অ্যাড করতে চাই যে লোকাল পণ্য কিনে হও ধন্য। এটা আমাদের সিলেটি কোম্পানি, আমরা সিলেটিরা যদি সর্বাত্মকভাবে এই পণ্য ব্যবহার করে ওনাকে ব্যক্ত করে এবং সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলবেন গোলাপগঞ্জের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিমউদ্দিন বাবলু ভাই। আসসালামু আলাইকুম। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের আজকের এই গার্ডেন টাওয়ারে অবস্থিত আজকের এই অফিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই কুশিয়ারা রিভার বেল্টের কৃতি সন্তান জনাব ফারুক আহমেদ মিসবা। এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের শ্রদ্ধেয় জনাব মুক্তাবি সুন্নু সাহেব, এবং আরেকজন ব্যক্তি উপস্থিত আছেন আমাদের বাচ্চুবাবু, আমরা কুশিয়ারা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি নেহার রঞ্জন দাস বাচ্চু। এখানে উপস্থিত আছেন আমাদের এই গোলাপগঞ্জের আরেকজন কৃতি সন্তান সিলেটের প্রধান সারির অন্যতম একজন ব্যবসায়ী অজি মোহাম্মদ কাউসার ভাই। এখানে আমাদের জনাব কাহের জামান ভাই আছেন, আরও যারা লক্ষ্মণাবন থেকে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই জন্যই যে আমার এখানে মুক্তাবি সুন্নুর ভাই আছেন, মিসবা মামা আছেন, নেহার রঞ্জন বাচ্চুবাবু আছেন, ওনারা আপনাদের সম্বন্ধে কথা বলবেন। তবে আমি একটি কথা বলতে চাচ্ছি, নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের যাত্রা অব্যাহত থাকুক, এবং আমরা যারা গোলাপগঞ্জের মানুষ আছি বা সিলেট শহরের মানুষ আছি আমরা এই পণ্যগুলো কিনে এই কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ আলিমউদ্দিন বাবলু ভাইকে। এই মুহূর্তে কথা বলবেন প্রকাশিত বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সিদ্দিক ভাই।
আসসালামু আলাইকুম। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড আজকের এই পঞ্চম শাখা উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের গোলাপগঞ্জ জনপদের কৃতি সন্তান শ্রদ্ধেয় জনাব ফারুক আহমদ মিসপা সাহেব এখানে উপস্থিত আছেন। আমি সবার অ্যাড্রেস করছি না, যেহেতু প্রচণ্ড গরম এবং অতিথিদের সময়ের ব্যস্ততা, তাই আমি প্রত্যেককে সহস্র শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে আমি অভিনন্দন জানাবো এই কোম্পানির এমপ্লয়ার, যাদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতায় কোম্পানি আজ পঞ্চম শাখা উদ্বোধন করতে যাচ্ছে। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুধু উপস্থিতি, আমরা ইতিমধ্যে জেনেছি এই কোম্পানির চেয়ারম্যানের কাছ হতে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল 7 বছর আগে। উনি হাঁটি হাঁটি পাপা করে আজ পঞ্চম শাখা উদ্বোধন করেছেন এবং গ্রামের তথা গোলাপগঞ্জ উপজেলার গণ্ডি পেরিয়ে আজ উনি সিটিতে একটি অফিস করেছেন। ওনার উত্তরোত্তর সাফল্য কামনা এবং আমরা প্রত্যেক ওনার কোম্পানির পণ্য কিনবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আবাসুদ্দিক সুমন ভাইকে। এই মুহূর্তে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ফাঁকি ভাই কথা বলবেন, সামাজিক ব্যক্তিত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড এর আজকের পঞ্চম শাখা উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং নবীন এগ্রো ফুডের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 7 বছর এই নবীন এগ্রো ফুড কাজ করিয়া যাইতেছে। আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে আমরা গ্রাম মুফসল একটা সব করিয়া যে আগাইতে পারবে কিনা, এটা আমরা বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করছি। আজকে যেহেতু দীর্ঘ 7 বছর এটা ফেরিয়ে যাচ্ছে, তো আমাদের বিশ্বাস আমরা যদি সবে এই পণ্যগুলা ব্যবহার করি, আমরা লোকাল পণ্য, আমরা তো সিলেটের মানুষ, সিলেটি মানুষ, আমরা যদি আমরা নিজের পণ্যরে আমরা ব্যবহার করি, আমরা তো প্রত্যেকে এই মশলাপাতিগুলো আমরা কিনিয়া খাইয়া, অন্যটা না খাইয়া আমরা এটা খাইলে আমরার এলাকা উন্নত হইব। আমরার এলাকার মানুষ কর্মচারী কর্মকর্তারা এই কোম্পানির চাকরি করব, এর মাধ্যমে অনেক উপকৃত হইব। তো আমি এই কোম্পানির উত্তর বৃদ্ধি কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য গান শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অসংখ্য। হ্যাঁ, গিয়াসুদ্দিন স্যারকে দু একটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির আজকে এখানে পঞ্চম শাখা উদ্বোধনী উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার এখানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এগ্রো বেভারেজ কোম্পানির কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমার পক্ষ থেকে, যদি এখানের চেয়ারম্যান আমার ছাত্র, সেই উপলক্ষে আমি এই কোম্পানির পক্ষ থেকে প্রত্যেককে আমি মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমার ছাত্র যে আজকে নিয়ে এই কোম্পানিটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, সেই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে চেয়ারম্যানকে এবং কর্মচারীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটাই বলবো তাকে, সে একটি লোগো সুন্দর করে দিয়েছিল, সেখানে সে লিখেছিল যে তোমরা লেগে থেকো, অবশ্যই সফলতা আসবে। এই কথাটা আসলেই মনের মধ্যে খুবই ভালো লেগেছিল আমার। আমি আরও একদিন একটি অনুষ্ঠানে এই কথাটা বলেছিলাম। যাই হোক, আজকে গরমের মধ্যে আমি এখানে আর বেশি কিছু বলবো না। আপনাদের সবাইকে আজকের এই ব্রাঞ্চ অফিস উদ্বোধনের দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। নেহার রঞ্জন দাস সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের সম্মানিত সভাপতি আব্দুল কাইয়ুম ছোট ভাই, উপস্থিত আমাদের প্রধান অতিথি সিলেটের এইখানে সিলেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বণিক সমিতির সিলেট জেলার জনাব ফারুক আহমদ মিসবা, এখানে আছেন একজন সাংবাদিক জগতের পুরোধা ব্যক্তিত্ব, আমাদের খুব সম্মানী মানুষ মোস্তাফিজুর নূর ভাই, এবং আরও আছেন গোলাপগঞ্জের অনেক নেতৃত্ব। আমার এক ছোট ভাই আব্দুল আলিম বাবলু আমাদের এলাকারই এক নেতা, সে বিভিন্ন মহলে বিভিন্নভাবে তার বিচরণ আছে। তো যাই হোক, আরও আছেন, সবার নাম আমি আসলে জানি না, কইরাম না। সব অতিথিবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এই আজকের যে এমডি
আব্দুল কাইম, তাকে দীর্ঘদিন যাবত আমি সেও একটা হাঁটি হাঁটি পা শুরু করে ছোট থেকে, এবং সে অত্যন্ত পরিশ্রমী, মেধাবী। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানটা সে একটা জায়গায় নিয়ে যাবে। আজকে এটা পঞ্চম, আমি একটু আগে কার মুখ থেকে শুনলাম এটা 5 নম্বর তার ব্যবসা প্রতিষ্ঠান। তো এটা সাফল্যের চূড়ায় পৌঁছাবে তার পরিশ্রমে, তার সততায়, তার মেধায়, আমার এই বিশ্বাসটুকু। আর একটা কথা হচ্ছে, ব্যবসাটা এটা ইসলামিক দৃষ্টিতে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আর আমরা হিন্দু মানুষ, আমরা বিশ্বাস করি বাণিজ্যে বসতির লক্ষ্যে তদুর্ধং রাজসেবা, না তদুর্ধং রাজসেবা তদুর্ধং কৃষিকাজ, অর্থাৎ বাণিজ্য প্রধান, তারপরে হচ্ছে রাজসেবা, না তারপর হচ্ছে কৃষিকাজ, তারপরে তার অর্ধেক কৃষিকাজ, তার এইভাবে আর কি ব্যবসাকে সর্বতভাবে স্বীকৃতি দিয়েছে সকল ধর্ম। এটাকে সৎভাবে সুন্দরভাবে পরিচালনা করলে এইটা ব্যবসা, এই দেশে যতই ধনী মানুষ হোক, যতই দুর্নীতিবাজ হোক, ঘুষ, কিন্তু ব্যবসায়ীরা সব সময় সব দেশেই দেশকে পরিচালনা করে, সবার ঊর্ধ্বে থাকে। এদের অবস্থান, এদের মেধা এবং পরিশ্রম দিয়ে দুনিয়াতে অনেক মানুষ ছোট থেকে আমরা দেখি, আজকের এই যে ফেসবুকের জগতে আমরা অনেক দেখি যাদের শুরু খুব শূন্য থেকে হয়েছে, ছোট্ট থেকে সৎভাবে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করছে, এরা অনেক উপরে চলে গেছে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, এদের নাম অনেকেই জানেন, আমি আর এখন বলতেছি না। আমার প্রধান অতিথি মহোদয় বলছেন নামাজের সময় গেছে, তারা নামাজে যাবেন, খুব একটা সময় নাই। তো আমি এই আজকের এই আব্দুল কাইম এমডির পরিচালিত, সম্ভবত চেয়ারম্যান সে, আর তার মিসেস বোধহয় সভাপতিটা, আর একটা সুন্দর জিনিস দেখলাম, ভালো একটা ব্যবস্থাপনা তার। আর আজকে সে দেখেন কত অর্গানাইজিং জানে, সেইখানের সিলেটের ব্যবসায়ী বণিক সমিতির সভাপতিকে আনছে, দীর্ঘদিনের সভাপতি ছিলেন, এখানে আনছে পুরকাইস্ত বাজার থেকে শুরু করে নিচে থেকে উপরে পর্যন্ত, আরো মধ্যখানে কত মানুষ, সবাইকে সমবেত করছে। এটাও তো তার একটা সাকসেস, আমি মনে সাকসেসফুল। আর আমরা গোলাপগঞ্জি মানুষ, আমরা তার প্রতি তো অমনি হলো সহানুভূতি থাকবে, খালি গোলাপগঞ্জে না, সর্বমহলের মানুষের সহানুভূতি থাকবে তার যোগ্যতা, তার মেধা দিয়ে। আমি মনে করি সে বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ আছে, বিভিন্ন জায়গায় সে কাজ করছে, অনেক দিন থেকে তাকে আমি চিনি। সে খুব পরিশ্রমী এবং সে যে কোনো কাজে যেটা লাগে এটার একটা ভালো জায়গায় নিয়ে যায় আর কি। তো আমার বিশ্বাস আগামী দিন আমি তার এই প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা, আমরা দোয়া করি তার এই প্রতিষ্ঠান যেন তার উদ্দেশ্যে একেবারে শিখরে চলে যায়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মহামূল্যবান কথা বলার জন্য। সাবেক প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, মুক্তাবিশুর নূর সাহেবকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মার্কেটের সম্মানিত সভাপতি কাপ্তান মিয়া সাহেব এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে উদারত আহ্বান জানাচ্ছি দু একটি কথা বলার জন্য। ও মাশাআল্লাহ, খুশি হইলাম, শুভ উদ্বোধন আজকু এটা পুরা নবীন এগ্রো ফুড এন্ড বেভারেজ কোম্পানি, মাশাআল্লাহ কালকে দাওয়াত পাইছিলাম কাইম সাহেব সহ যারা এই উদ্বোধনের উদ্যোক্তা, যারা মাশাআল্লাহ এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর জিও। আশা করি এটা খুব ভালো একটা কোম্পানি, খুব ভালো একটা ব্র্যান্ড সিলেক্ট নাম করবো, দেশের একটা সুনাম বইয়া আনবো। বিশেষ করে আমরা গার্ডেন টাওয়ারও এত সুন্দর পরিবেশে উদ্বোধন করছো, লাগে উদ্যোক্তা হল ধন্যবাদ জানাই, আর উপস্থিত যারা সকলরে মুবারকবাদ জানাই। আর আমার আমন্ত্রণ করার লাগে আমি খুব খুশি। ইনশাআল্লাহ কামনা করি আর এগুলোর অবস্থা ভালো হইতো, আশা করি। আর আমরা মাত্র আইছি, পুরা হইতাম পারি না, যতটুকু সম্ভব এটা একটা ভালো জিনিস, এটা ফুডের ব্যবহার, খাওয়ার ব্যবহার, আশা করি একটা ভালো চলবো ইনশাআল্লাহ। আমরা এগুলো খেয়াল রাখবো। সবাই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মুক্তাবিশুন নূর সাহেব এই মুহূর্তে বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবীন এগ্রো ফুড বেভারেজ কোম্পানি লিমিটেডের ৫ম শাখা গার্ডেন টাওয়ারে উদ্বোধন হচ্ছে। আমি একটু ওনাদের প্রোডাক্টগুলো দেখলাম, আমার কাছে একটি প্রোডাক্ট মানে ব্যতিক্রমী মনে হয়েছে, এই জন্য যে আমি বিরন চাউল যে প্যাকেটে পাওয়া যায় সেটা আগে কখনো দেখিনি, এবং আসলে এই চালটা শুধুমাত্র বোধহয় সিলেট অঞ্চলেই চলে, অন্যান্য জায়গায় চলে না।
আমার মনে হয় ওনারা যে উদ্যোগ নিয়েছেন সেইটা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। এখানে আরেকটি পরামর্শ আমি দিতে চাই, যেহেতু এখানে মিসবা ভাই আছেন, উনি সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলেন, প্লাস উনি নিজে এক্সপোর্টারও, দীর্ঘদিন এক্সপোর্ট করেছেন। ইউরোপ আমেরিকাতে আমাদের একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি আছে এবং বিশেষ করে লন্ডন এবং আমেরিকায় আমাদের প্রচুর সংখ্যক সিলেটি আছেন, যাদের কাছে যদি এই প্রোডাক্টটি আপনার পৌঁছানো যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় মিসবা ভাই যথেষ্ট সহযোগিতা করতে পারবেন। তাহলে আমার মনে হয় আমরা আমাদের কমিউনিটির মধ্যে আমরা একটি ভালো বাজার ধরতে পারবো। ব্যবসার সবচেয়ে বড় জিনিস হচ্ছে সততা, এবং সেই সততাকে যদি আপনার দৃঢ়ভাবে আঁকড়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় যে সাফল্য অবশ্যম্ভাবী, কেউ সাফল্য আটকাতে পারবে না। সুতরাং এবং আমরা জানি যে সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ রসুল শহীদ এবং সিদ্দিকদের মর্যাদা দিয়েছেন, বলছেন যে সৎ ব্যবসায়ীদের হাসর হবে শহীদ এবং সিদ্দিকদের সাথে। সুতরাং আমরা যেন সৎভাবে ব্যবসা করে দুনিয়ার কল্যাণের সাথে সাথে আখিরাতের কল্যাণও আমরা লাভ করতে পারি এবং মানুষকে যেন আমরা ভালো জিনিস খাওয়াতে পারি। আমি আজকের এই যে নবীন এগ্রো ফুডের সার্বিক সাফল্য কামনা করি। আরেকটি পরামর্শ আমার, যেহেতু এখানে বেভারেজ আছে, বেভারেজের সাথে যে আমরা যদি আপনার কৃত্রিম জিনিস না দিয়ে এই যে কোক, ফান্টা এগুলা, আমরা দেশের বাইরে দেখি সেইখানে আপনার ডাবের পানিও পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আমি দেখি নাই ডাবের পানি কোথাও এইভাবে আছে কিনা। এটা হয়তো এটার প্রসেস গিয়ে হতে পারে। এভাবে আমরা ডাবের পানি বা অন্যান্য ন্যাচারাল ফুড যেগুলো আছে সেগুলো যদি পর্যায়ক্রমে আপনারা নিয়ে আসতে পারেন। চায়নার থেকে তারা সম্ভবত ডাবের পানি পাঠায়। আমি গত রমজানে ইংল্যান্ডে ছিলাম বেশ কিছুদিন, প্রত্যেক দিন আমরা ওইখানে ডাবের পানি খেয়েছি এবং খুব টেস্টি। সুতরাং এই প্রোডাক্টগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে আপনারা চেষ্টা করবেন এবং মিসবা ভাইকে আবারও বলবো যে এইটা যাতে ইউরোপ আমেরিকায় বাজারজাত করা যায়, সেই এক্সপোর্টে উনি আপনাদের জন্য সহযোগিতা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি জনাব মুক্তা বিশুন নূর সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যথার্থ কথা বলেছেন। এই মুহূর্তে বক্তব্য দিবেন আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি এই অনুষ্ঠানে এসে আলোকিত করেছেন অনুষ্ঠানকে, জনাব ফারুক আহমেদ মিসবা সাহেব বক্তব্য দিবেন। ধন্যবাদ। নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির পঞ্চম ব্রাঞ্চ অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দুইজনই আছেন। এই শুভ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট প্রেস ক্লাবের 6 বারের সাবেক সভাপতি আমার বন্ধু মুক্তা বিশুন নূর সাহেব এখানে উপস্থিত রয়েছেন। গোলাপগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বাবু ন্যায়রঞ্জন দাস এখানে উপস্থিত রয়েছেন এই গার্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি বা ভারপ্রাপ্ত আমার খাফতান ভাই, গার্ডেন শপিং কমপ্লেক্সের বা শপিং সিটির মালিক সমিতির সভাপতি সুদূর লন্ডন প্রবাসী জনাব কায়ের জামান সাহেব এখানে উপস্থিত রয়েছেন। এখানে আরেকজন দোকান মালিক যিনি লন্ডন থেকে গতকালকে এসেছেন, আজকে দেখা হইল, মোস্তাক উদ্দিন সাহেব এখানে নিচে ওনার 2টি দোকান রয়েছে, উনিও এখানে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে। এখানে আরেকজন লন্ডন প্রবাসী রয়েছেন হাসান সাহেব, উনি এখানে ফ্ল্যাটের মালিক বা ব্যবসা প্রতিষ্ঠানে এখানে দোকানও রয়েছে ওনাদের। এছাড়াও এখানে আমাদের রাজনীতিবিদ, আমারই একই ইউনিয়নে বাড়ি, আমার বাড়ি যেখানে, আমার ভাইগনা আলিমউদ্দিন বাবলু, তাছাড়া এখানের এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছেন মালিকানা ও কায়ের জামান সাহেব এটার স্বত্বাধিকারী এই দোকানের। এখানে ওনার 6টা দোকান রয়েছে, পাশাপাশি হুসেন ওনারও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এছাড়াও
এই যে আমাদের কাউসার ভাই ব্যবসায়ী, তারপরে ফুলসাইন থেকে ব্যবসায়ী হিসাবে, বা যে আমার কায়েম ভাইয়ের একজন শিক্ষক, কোন গর্বিত শিক্ষক, উনিও উপস্থিত হয়েছেন। সবচেয়ে এই কৃতিত্ব তাদের, যারা এই প্রতিষ্ঠানকে আজকে ৫ম ব্রাঞ্চ পর্যন্ত নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানের সহযোদ্ধা যারা, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বক্তব্য খুব সুযোগ নাই, যেহেতু গরমে আমরা সবাই খুবই কষ্টের মধ্যে, এর মধ্যে কারেন্টও ছিল না, কখন চলে যায়। আমি শুধু এটুকু বলবো, যারা আপনারা সবাই এখানে বক্তব্য রেখেছেন, সবার বক্তব্য খুব সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, সবার বক্তব্যের সাথে আমি একমত। সেই হিসাবে এই বক্তব্য পুনরায় আমি ব্যক্ত করে খুব প্রয়োজন, আপনাদেরকে ধৈর্যচ্যুতি করতে চাচ্ছি না। আমি শুধু অনুরোধ করব যে আমরা এই ব্যবসাটাকে যাতে সততার মধ্যে রাখতে পারি। আমি এটার সাথে দায়িত্বে যারা আছেন, এমডি, চেয়ারম্যান সাহেব, পাশাপাশি যারা এই সংস্থার সাথে রয়েছেন, তাদের পরিবেশনা, তাদের পরিচালনা, তাদের গেট আপ, ড্রেস, সব কিছুতে মনে হচ্ছে তারা খুব অর্গানাইজ। আমি এই প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যেহেতু অফিস হয়েছে, আমরা মনে করতেছি এটা ভবিষ্যৎ অবশ্যই একটি ভালো জায়গায় যাবে। আমরা যেখান থেকে সম্ভব, যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা করব। আর ওনাদেরকে সবাই যে পরামর্শ দিয়েছেন, এটা রেকর্ড হয়েছে, ওনারা শুনবেন, সবার পরামর্শ অনুযায়ী আগাবেন, এটুকু আমরা আশাবাদ ব্যক্ত করছি, অনুরোধও জানাচ্ছি। আমরা যখন যেখানে নূর ভাই আছেন, বাবু আছেন, বা মার্কেটের এখানে যারা ব্যবসায়ী আছেন, সবার পরামর্শ নিয়ে আমরা এই প্রোডাক্টটাকে আমরা নিজেরাও কিনবো। সবাইকে অনুরোধ জানাবো, মিডিয়ার মাধ্যমে যত প্রচার করবেন তত ব্যবসা প্রতিষ্ঠানের লাভ। সেই হিসাবে এটা আরও প্রচার হোক, এটা আমরাও চাই। সেই হিসাবে আপনারা আগান। ভবিষ্যতে নূর ভাই আছেন, এটা মিডিয়ার আরও কীভাবে ফলো করা যায়, যদি একটা সাংবাদিক সম্মেলন বা অনলাইন পত্রিকাদের নিয়ে যদি এটা হয়তো ৫-৭ হাজার ১০ হাজার টাকা খরচ হবে, এটা সুন্দর করে বড় একটা প্রোগ্রাম যে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা জায়গা করবেন, এই ছোট পরিসর না হয়ে সকল সাংবাদিক একত্রে আসবেন, এবং এটা অনলাইনে অনেকগুলা পত্রিকা দেশে বিদেশে আছে, এটা প্রচার হবে। সিলেটের লোক আনাচে কানাচে, গোলাপগঞ্জের লোকজনও রয়েছেন, সবাই জানবেন এই প্রোডাক্ট সম্বন্ধে, আরও বিস্তারিত আলোচনা করা যাবে। এইটুকু আপনারা একটা সুন্দর প্রোগ্রাম করবেন। যেহেতু অফিস উদ্বোধন ছোট পরিসরে করেছেন, প্রচারটা হলো আপনাদের ব্যবসার সবচেয়ে বড় কাজ। আপনারা এটাকে প্রচার করার জন্য নূর ভাইয়ের সাথে আলোচনা করে এটা একটা সাংবাদিক সম্মেলন, জয়েন্টলি 2টা প্রেস ক্লাব আছে, অনলাইন পত্রিকা আছে, আমার মনে হয় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে নিয়ে এই অনুষ্ঠান করবেন, তাতে ভালো হবে। আমি আমার বক্তব্য লম্বা করতেছি না। আমরা এই কোম্পানির উত্তরোত্তর সফলতা কামনা করে সবাইকে উপস্থিত, অনেকের নাম নিতে পারি নাই, কোনোভাবে সবার নাম জানা নাই, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত মহামূল্যবান কথা বলেছেন। এই মুহূর্তে ক্রেস্ট প্রদান করবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হবে। প্রধান অতিথিকে ক্রেস্ট নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। এই মুহূর্তে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। এই মুহূর্তে আরো একটি ক্রেস্ট প্রদান করেছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথিকে। সাবলাইম গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে আজকে আলী হোসেন ভাই হাতে তুলে দিচ্ছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির হাতে তুলে দিয়েছেন ক্রেস্ট। মুহূর্তে সিলেট
সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাবেক সভাপতি জনাব মুক্তা বিশুন নূর সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন নবীন এগ্রো ফুডের পক্ষ থেকে চেয়ারম্যান জনাব আব্দুল কাইম ভাই। আরেকটি ক্রেস্ট তুলে দিচ্ছেন আলী হোসেন ভাই। ধন্যবাদ। এই মুহূর্তে আজকের বিশেষ অতিথিকে জনাব রঞ্জন দাস বাবুকে ক্রেস্ট তুলে দিচ্ছেন নবীন এগ্রো ফুড বেভারেজের পক্ষ থেকে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাবলাইম কোম্পানির পক্ষ থেকেও ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আলী হোসেন ভাই হাত থেকে গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। ধন্যবাদ। এই মুহূর্তে জনাব খায়ের জামান সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন এগ্রো ফুড নবীন এগ্রো ফুডের পক্ষ থেকে চেয়ারম্যান আব্দুল কাইম সাহেবের হাত থেকে গ্রহণ করছেন। ধন্যবাদ। সাবলাইম ক্লোথিং এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে ক্রেস্ট প্রদান করেছেন। ধন্যবাদ আজকের এই আয়োজক যারা করেছেন, ধন্যবাদ আমি জানাচ্ছি এলটিভি 50 পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট উপশহর গার্ডেন টাওয়ারে 3য় তলায়। দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন প্লিজ আমাদের আজকের এই লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠানের চিত্র দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক অতিথিবৃন্দ এসেছেন। এই মুহূর্তে ক্রেস্ট প্রদান করা হচ্ছে কাউসার বাতাস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ অজিম আহমদ কাউসার ভাই হাতে তুলে দিচ্ছেন ক্রেস্ট সাবলাইম কোম্পানির পক্ষ থেকে এবং আব্দুল কাইম ভাই হাত থেকে। আলী হোসেন ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আলহাজ অজিম আহমদ কাউসার ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন ক্রেস্ট। ধন্যবাদ। ফুরকাইস্ত বাজারের বণিক সমিতির সম্মানিত সেক্রেটারি আবু সিদ্দিক সুমন ভাই হাতে তুলে দিবেন এই মুহূর্তে ক্রেস্ট নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আব্দুল কাইম ভাইয়ের হাত থেকে গ্রহণ করছেন আবু সিদ্দিক সুমন ভাই। ধন্যবাদ। সাবলাইমের পক্ষ থেকে আরেকটি ক্রেস্ট দেওয়া হচ্ছে আবু সিদ্দিক সুমন ভাইকে। ধন্যবাদ। মাস্টার গিয়াসউদ্দিন স্যারকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে নবীন এগ্রো ফুড বেভারেজ কোম্পানির পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হচ্ছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাইম ভাইয়ের হাত থেকে গ্রহণ করছেন। সাবলাইম কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে আরেকটি ক্রেস্ট স্যারকে। সকল অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন
জনাব মাস্টার গিয়াসউদ্দিন সাহেব, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন স্যার এই মুহূর্তে গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নবীন এগ্রো ফুডের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন। জনাব আলী হাসান সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। ক্রেস্ট তুলে দিচ্ছেন নবীন এগ্রো ফুড বেভারেজ কোম্পানি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং সকল অতিথি মহোদয়ের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন। সাবলাইম কিংস এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে ক্রেস্ট জনাব আলী হাসান সাহেবকে। ধন্যবাদ। সাবলাইম ক্লথিং এর আলী হোসেন ভাই এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করবেন সকল অতিথি, প্রধান অতিথি এবং সকল অতিথির হাত থেকে। ধন্যবাদ। এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করবেন মুসামত কাজলি বেগম, প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করছেন আব্দুল কাইয়ুম সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নবীন এগ্রো ফুড বেভারেজ লিমিটেডের। ধন্যবাদ। এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করবেন কাজলি বেগম, প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। সকল অতিথিবৃন্দের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন। ধন্যবাদ। আমরা আসসালামু আলাইকুম। আজকের সভা সকলের উপস্থিতির জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ। আমাদের কোম্পানিকে প্রাণবন্ত করার জন্য এখন সামান্য নাস্তা আছে, আপনারা প্রত্যেকে নাস্তা নবীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ৫ম ব্রাঞ্চ এই মুহূর্তে শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো। এই মুহূর্তে আমরা আরেকটি ব্রাঞ্চ ফিতা কেটে উদ্বোধন করব ইনশাল্লাহ। সাবলাইম ক্লথিং ব্র্যান্ডের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন এবং ফিতা কেটে এই মুহূর্তে উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের সকল অতিথি মহোদয় বৃন্দ। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সাবলাইম ক্লথিং ব্র্যান্ডের শুভ উদ্বোধন হবে, এটি একটি প্রধান কার্যালয়, সেই উদ্দেশ্যে ফিতা কাটার আগে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি একটু বক্তব্য দিবেন। ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করে সংক্ষেপে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবলাইন ক্লথিং ব্র্যান্ডের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। যাত্রা শুভ হোক এই ব্যবসা প্রতিষ্ঠানের। কথা বলবেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আমাদের সাবলাইম ব্র্যান্ড এখানে আমাদের যে টি শার্ট যেটা ওটা আমরা এখান থেকে মার্কেটিং জাত করা হবে এবং ওখান থেকে আমরা অনলাইনে অফলাইনে আমরা বিক্রি করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, এমনকি আমাদের প্রোডাক্ট ক্রয় করার জন্য আবেদন জানাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সাবলাইমের সম্মানিত চেয়ারম্যান সেলিম ভাই রয়েছেন। আমরা একটু সেলিম ভাই, আলী হোসেন ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সবাই আসার জন্য কষ্ট করে ঘোরার মধ্যে আমি সাবলাইম ক্লথিং ব্র্যান্ডের পক্ষ থেকে চেয়ারম্যান আলী হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য অনেক শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজ থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। আমরা
এই যে ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠানকে প্রারম্ভ করেছেন। আবারও ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন করবেন আজকের সবার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়বৃন্দ। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে উদ্বোধন করলেন। প্রিয় ভিউয়ার্স, লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো লাইভে দেখা হবে। আমি আপনাদের সাথে ছিলাম জাবের খান। ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। আমরা লাইভ থেকে বিদায় নেওয়ার আগে একটু আপনাদেরকে দেখাই সাবলাইম ক্লথিং ব্র্যান্ডের যে প্রধান কার্যালয় অফিসের উদ্বোধন অনুষ্ঠান সূচনা শুরু হলো আজকে। গার্ডেন টাওয়ার, গার্ডেন শপিং সিটি, তৃতীয়তলা, উপচর, সিলেট। এখানে আসলে আপনারা টি শার্ট পাবেন। এখান থেকে বাজারজাত করা হবে, বিভিন্ন মার্কেটে সেল দেওয়া হবে টি শার্ট এবং আরও অন্যান্য পণ্য তারা দেওয়ার চেষ্টা করবে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।